নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ক্রিস্পি এবং ক্রাঞ্চি আলুর চপ। যেভাবে বানাবো, এখানে নিয়েছি বেসন, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে শুকনো লঙ্কা, এখানে বয়েল করা আলু, এখানে ইমামি রাইস ব্র্যান্ড অয়েল, এখানে গরম মশলা নয় সরি, এখানে গোলমরিচ। আপনারা ইচ্ছে করলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করব। এখানে ব্যবহার করব কালো জিরে, এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। তাহলে এবারে শুরু করব। আগে ব্যাটারটা তৈরি করব। পুরো কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এতে দিয়ে দেবো চালের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়োটা দেব। এবারে এতে অল্প পরিমাণে, মানে যতটুকু দরকার ঠিক অল্প পরিমাণে দেব লবণ। এগুলো ভালো করে মিক্স করব। এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিতে পারেন। আমি একটু এর সঙ্গে অ্যাড করব খাবার সোডা, খুব অল্প পরিমাণ, একদম অল্প পরিমাণ দেব খাবার সোডা, ঠিক এইটুকু দেব খাবার সোডা। আর এতে দিয়ে দেবো একটু অল্প পরিমাণ ইমামি রাইস ব্র্যান্ড তেল, 1 চামচের মতো এতে একটু দিয়ে দেবো। এবার আমি ব্যাটারটা তৈরি করবো। বেশি পাতলাও না, বেশি গাঢ়ও না, মানে যাতে চপটার ব্যাটার যেরকম তৈরি হয় একটু গাঢ় থাকবে। একটু রেস্টে রেখে দেবো, তাহলে আর একটু গাঢ় হয়ে যাবে। ঠিক এইরকমভাবে আমি কিন্তু ক্লকওয়াইজ আমি কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ঠিক এইভাবে ফেটিয়ে নেব। পরবর্তী স্টেপগুলো আমি আগে দেখাবো। আগে এইটা হয়ে যাক। আর জাস্ট একটুখানি দেবো জল, অতিরিক্ত পাতলা করলে চলবে না কিন্তু। এরকম করে বেগুনি, কুমড়োর চপ সব কিছুই কিন্তু এইভাবে বানানো যায়। ভালো করে ফেটিয়ে নেব, চামচ দিয়ে ফেটাবো, হাত আর আমি ব্যবহার করবো না। ঠিক এইভাবে কন্টিনিউ ফেটিয়ে নেবো। একটুখানি রেস্টে রেখে দেবো, তাহলে যেগুলো একটু শক্ত শক্ত ভাব আছে দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু একদম পুরো মিহি হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, আরও ভালো হবে, ক্রাঞ্চি হবে। এবারে পরবর্তী স্টেপটা করব। কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল, গরম হয়ে গেছে তেল, তার জন্য আমি এবারে লঙ্কাগুলোকে ভেজে নেব। ব্যাস, লঙ্কা ভাজা হয়ে গেল, কমপ্লিট। আমি এবার বয়েল করা যে আলুগুলো রয়েছে, লবণগুলো রয়েছে, এটা একসঙ্গে এবার মিক্স করব। আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম ঝাল ব্যবহার করবেন। ঝাল একটু কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি হলে যারা ঝাল খায় না তাদের পরে কিন্তু অসুবিধা হতে পারে। এবার আমি আলুগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। পরিমাণ মতো কিন্তু লবণ আমি অলরেডি দিয়ে দিয়েছি, আর দেবো না। এইবার হয়ে গেল ভালো করে ম্যাশ।
এবারে পরবর্তী স্টেপটা আমি দেখাচ্ছি কী হবে। বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, এতে এবার একটু তেল দেবো। পরবর্তী স্টেপটা জাস্ট আমি এটা একটু হালকা করে গরম করে নেব। এতে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। পড়তেই চাইছে না, নাড়িয়ে নেবো যা। এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি যেটা ম্যাশ করে রেখেছিলাম যে আলুটা, সেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে মিক্স করে নিয়ে তারপর ছোট ছোট আলুর টিকিয়া বানাবো। আলুটায় যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি কিন্তু এতে পেঁয়াজ দেবো না, আদা রসুনের স্মেলটা ভালো লাগে। যারা পেঁয়াজ পছন্দ করেন তারা একটু পেঁয়াজ বেটে দিয়ে দেবেন, কিন্তু আমার পছন্দ নয়, ওই জন্য আমি দেবো না। এইরকম করে বেশ কিছুক্ষণ নেড়ে নেবে যাতে একটু শুকনো শুকনো ভাব এসে যায়, সেই রকমভাবে। ব্যস্ত হয়ে গেছে। এবার আমি এটা ছোট্ট ছোট্ট করে, কিন্তু আমি এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটা একটা করে টিকিয়া বানাবো। একটু অপেক্ষা করতে হবে আমাদের। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এইরকম করে টিকিয়া বানিয়ে নেব ছোট ছোট। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট যেমন ইচ্ছা পারবেন এরকম করে টিকিয়া বানিয়ে নেবেন। এইরকম করে প্রত্যেকটা আমি কিন্তু করে নেব। একটা দুটো দেখিয়ে দিলাম। একদম দোকানের থেকে কিন্তু হাজার গুণ এটা বেটার খেতে লাগে। ছোট্ট ছোট্ট করে করছি, সুবিধা হয়, আর এটা ভালো করে ভাজাও হয়। তো কুক করা রয়েছে অলরেডি। ঠিক এইরকমভাবে আমি প্রত্যেকটা করে নেব। গোল গোল করে ছোট্ট ছোট্ট আকার দিয়ে, আপনারা যদি মনে করেন বড় আকার দেবেন বড় আকার দেবেন। আমি ছোট ছোট আলুর চপ বানাবো, আমি ছোট ছোট করে নিয়েছি। ঠিক এইভাবে আমি করে নিয়েছি, প্রত্যেকটা টিকা এইভাবে বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক 10 মিনিট পর ঠিক এইরকম হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে এর মধ্যে আলুর টিকাগুলো দিয়ে দেবো। এভাবে নিয়ে একটা একটা করে কিন্তু আমি তেলে দিয়ে দেবো। চামচের সাহায্যে, আপনারা ইচ্ছা করলে হাত ব্যবহার করতে পারেন। আমি এখানে চামচের সাহায্যে এরকম করে একটা একটা করে দিয়ে দেবো। অসম্ভব ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়, এবং এর মধ্যে যেহেতু কালো জিরে দেওয়া রয়েছে, কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো, আমি কিন্তু আবার তেলও একটু দিয়ে রেখেছি। ঠিক এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইখানটায় আর একটা এতে দিয়ে দেবো। এটা ধীরে ধীরে এক পিঠ হয়ে যাবে, তারপর আমি আবার আরেক পিঠ আমি কিন্তু তৈরি করব। ব্যাস এই কটা আগে হয়ে যাবে, হয়ে গেলে তারপর আমি কিন্তু আস্তে আস্তে অন্যগুলো তৈরি করব। তো আমাকে অপেক্ষা করতে হবে। এবার আমি কিন্তু উল্টে দেবো। একদম পুরো একটা দিক পুরো ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে।
ঠিক এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আঁচটা একটু কমিয়ে দেবো প্রয়োজনে, আবার একটু প্রয়োজনে বাড়িয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ আমি কিন্তু এরকমভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি কিন্তু বেশি তেলও ব্যবহার করিনি, পোড়া তেল। অল্প অল্প করে করে আঁচ কমিয়ে ভাজলে তাহলে কিন্তু ভিতরটাও ভালোভাবে কুক হবে এবং বাইরেটাও প্রচণ্ডভাবে ক্রিস্পি হবে। আলুর চপের দুটো পিঠ একদম পুরো সেম হয়েছে। এইবার আমি কিন্তু এগুলোকে তুলে আর রেখে দিচ্ছি, তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে আলুর চপ। তৈরি হয়ে গেল বাঙালিদের অতি প্রসিদ্ধ, এটা পান্তার সঙ্গে মুড়ির সঙ্গে খাবার জন্য আলুর চপ। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন। ক্রাঞ্চি এবং ক্রিস্পি প্রচণ্ড হয় এবং অনেক সুস্বাদু হয়, দোকানের থেকে 1000 গুণে বেটার হয়। সুতরাং এইভাবে আপনারা বানান। আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকে ভালো থাকবেন। যারা যারা টুইটার থেকে দেখছেন, ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এটা আমার অনুরোধ রইল। আজকের জন্য এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।